পরীক্ষাতে এই অঙ্কগুলো কিন্তু খুবই আসে, যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, তো সূচকের সাহায্যে আমরা কিভাবে মানের এই অঙ্কগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাবো দেখবো। তো দেখো এখানেতে আমাদের কি করতে হবে, প্রথমত এই যে সংখ্যাগুলো আছে, আমাদের প্রথমত 5-এর মাথায় 1-2 লিখবো এইভাবে। তারপর আছে 10-এর মাথায় 1-4 লিখবো, এবং তারপর আছে 6-এর মাথায় 1-3। ঠিক আছে, লেখার পর কি করব, আমাদের এই যে নিচের যেগুলো আছে 2, 4, 3, এইগুলোকে আমাদের সবাইকে এক রাখতে হবে। নিচে আছে 2, 4, 3, আমরা সাইডেতে 2, 4 এবং 3-এর লসাগুটা আমরা করে নেবো। 2 × 2 = 2, 2 × 4 = 3, তার 3 × 2 = 6, 12, লসাগুটা পাচ্ছি কত, 12। লসাগুটা যখন আমরা 12 পাচ্ছি, তার মানে সবাইকে আমরা 12 করতে চাইছি। সমান 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 5-এর মাথায় যে কোনো ভগ্নাংশকে উপর নিচকে আমি গুণ করতে পারি, যে কোনো সংখ্যা দিয়ে উপর নিচকে যদি গুণ করি, তাহলে 2-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে করতেই পারি। 10-এর মাথায় 4-কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপর নিচে আমি 3 দিয়ে গুণ করলাম। 6-এর মাথায় 3-কে 12 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপর নিচে আমরা 4 দিয়ে গুণ করলাম। তো তাহলে এইটাতে কত আসলো, 5-এর মাথায় 6/12 সমান 10-এর মাথায় 3/12 সমান 6-এর মাথায় 4/12। তো এখন দেখতে পাচ্ছি সবার নিচেতে কিন্তু 12 আছে। তো এইটাকে আমরা কি লিখবো, 5-এর মাথায় এই যে 6 হোল টু দি পাওয়ার 1/12 হিসাবে। দেখো আমরা 5, 10, 6 এরা যে ছোট থেকে বড় আছে বা মানে এইগুলো দেখে আমরা বলতে পারবো, কিন্তু এখানে পাওয়ার যতক্ষণ না 1 থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে কোনটা বড় বা কোনটা ছোট। ঠিক আছে, তো সেই জন্য দেখো এখানে 5-এর মাথায় 6 হোল টু দি পাওয়ার 1/12 করলাম, এটা কি করছি 10-এর মাথায় 3 হোল টু দি পাওয়ার 1/12, কারণ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম এন হয়। তাহলে এখানে হবে 5-এর মাথায় 6 × 1/12 করলে 6/12, তাহলে মিলে যাচ্ছে দুদিকটা, অসুবিধা নেই। এবার এইটা হচ্ছে 6-এর মাথায় 4 হোল টু দি পাওয়ার 1/12। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে সবার মাথায় কিন্তু 1/12 1/12 1/12 এসে গেছে, মানে পাওয়ারটা সমান এসে গেছে। তাহলে 10-এর কিউ মানে কত, 1000, 1000 হোল টু দি পাওয়ার 1/12। 6-এর মাথায় 4 মানে কত, 6 6 6 6 গুণ করলে কত হচ্ছে, 6 6 36, 6 36-এ কত হয়, এবং 6 36 এবং 6 36, তাহলে 36-কে 36 দিয়ে গুণ করলে কত পাচ্ছি দেখো, 6 6 36 18 3, 318 3 21, 318 18 1, 3 3 1 10, মানে 6 8 1 9 2 1 1296। তাহলে 1296 হোল টু দি পাওয়ার এটা 1/12। এরপর আমাদের সবার উপরেরটা দেখতে হবে, 5-এর মাথায় 6 মানে কত, 5-এর মাথায় 6 মানে 5-কে 6 বার লিখে গুণ করতে হবে। 2 আর 2 4 আর 2 6, 5 5 25 25 25, এটা হচ্ছে 25 এবং এটা হচ্ছে 25, 25 25 কত হয় 625, 625-কে আবার 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 625-কে আমরা যদি 25 দিয়ে গুণ করি, 25 দিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি দেখো, 25 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 5 5 25, 5 হাতে রইল 2, 5 10 2 12 2 হাতে রইল 1, 5 30 থাকে 31, 2 5 0 0 10 0 হাতে রইল 1, 2 2 4 5, 6 2 12, 5 2 6 5, তাহলে 15,625 হচ্ছে এটা। তাহলে 15,625 হোল টু দি পাওয়ার 1/12। তো এই দেখো সবার মাথায় কিন্তু পাওয়ারে কিন্তু আমাদের সমান হয়ে গেছে। যদি 2 টু দি পাওয়ার কিউ এবং 4 টু দি পাওয়ার কিউ, দেখো এখানে 2 টু দি পাওয়ার কিউ এবং 4 টু দি পাওয়ার কিউ, এদের মধ্যে কোনটি বড় বলতে বলে, আমি তাহলে বলে দেবো, কারণ নিচে তো আমাদের দুজনের যেহেতু পাওয়ারে যেহেতু সমান আছে, তাহলে নিচে যার বড় সেটা হচ্ছে বড়। কিন্তু পাওয়ারে যদি এখানে 3 থাকে, এখানে যদি 5 থাকে, ধরো এটা পাওয়ারে হয়তো 5 আছে, এখানে ধরো 13 আছে, তাহলে এখান থেকে বলতে পারবো না যতই হোক না কেন 2-এর থেকে 4 বড়, বলতে পারবো না, কারণ এটা বড় হয়ে যেতেই পারে। তো সেই জন্য প্রত্যেকের পাওয়ারে কিন্তু আমি সেম সংখ্যা নিয়ে আসলাম। তো তাহলে এরপর আমরা বলতে পারবো, যেহেতু আমাদের পাওয়ার সেম আছে, তাহলে এখানে ভিতরেগুলো যেটা ছোট থেকে বড় সাজালেই আমাদের হয়ে যাবে। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই, কি পাই, ছোট সব থেকে 1000, তার মানে হচ্ছে 10-এর মাথায় 1/4, তারপর কোনটা হবে 1296, মানে 6-এর মাথায় 1/3, তারপর কোনটা হবে 5-এর মাথায় 1/2। ঠিক আছে।